আসসালামু আলাইকুম। খুবই সহজ আর একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। অঙ্কটা আছে ডেল ডট ডেল ফাই সমান ডেল স্কয়ার ফাই সমান এটা দেখাতে হবে। এটাও থাকতে পারে, এটা সমান এটা থাকতে পারে, এটা সমান এটাও থাকতে পারে, অথবা এই তিনটাই থাকতে পারে। আমরা এই যে বাম সাইডের এটা সর্বপ্রথম লিখছি, এটা দিয়ে আমরা বাকি দুটো প্রমাণ করবো। এখানে কিন্তু দুইটা ডেল আছে, তো সর্বপ্রথম আমরা একটা ডেলের কাজ আগে করবো, করে যেটা পাবো পরবর্তীতে তার সাথে আবার এই ডেলের কাজ করবো। তবে ডেলের ফুল যে মিনিং সেটা আমরা এটা লিখে নিই প্রথমত। এই ডেল ডেল মানে কি? আই এর চলক, জে চলক এবং কে চলক তিনটা থাকে। তো আই ডেল ডেল এক্স, এটা কিন্তু ডেল না বলে পার্শিয়াল ডি বলা যায়, তো আমি এটার সংক্ষেপে ডেলই বলি, দুইটাই বলা যায়। আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এর মাথার উপর অবশ্যই টুকি চিহ্ন দেওয়া লাগবে আইজেকের উপর। তাহলে সর্বপ্রথম আমি এই একটা ডেলের মান লিখলাম, এর পরবর্তীতে ডট গুণ দিয়ে আবার এই ডেল লিখবো এবং এর পাশে লিখবো আবার ফাই। তাহলে এই ডেলের মান আবার লিখি, একই মান দুইটা ডেলের মানই, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এই যে পরবর্তী এই ডেলটা লিখলাম, এই ডেলের পাশে আবার কি আছে? ফাই আছে। এই ফাই এর সাথে কিন্তু এখানে কোনো গুণচিহ্ন উল্লেখ নেই, মানে কিন্তু ডট গুণ এটা। তো এর সাথে আবার গুণ হবে কি? ফাই। এই ফাইটা এর সাথে গুণ করে দিই সর্বপ্রথম। তাহলে এটা যা আছে তাই লিখে রাখি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এইটা যা আছে লিখে রাখবো, শুধুমাত্র এটির সাথে এটা গুণ করে দেবো। তাহলে এই ফাই সবার সাথে গুণ, এইটার সাথে গুণ, এইটার সাথে গুণ, এইটার সাথে গুণ। তাহলে আই প্রথম লিখবো তো ডেল ফাই ডেল, সেই ফাইটার সাথে গুণ করে দিলাম। এবার যে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। ফাইটা সবার সাথে গুণ শেষ, এবার এটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিয়ে দিই। এবার আমরা জানি কি এই মাঝে কিন্তু ডট গুণ আছে, আই চলকের সাথে শুধু আই চলকেরই গুণ হয়, কারণ আই ডট আই ওয়ান হয়, কিন্তু আই ডট জে যদি করি এটা কিন্তু শূন্য হয়ে যায়, এজন্য এটির সাথে এটার গুণ করার প্রয়োজন হয়। তাহলে শুধুমাত্র এই আই চলকের সাথে আই চলকের গুণ করলে গুণ করে দিই। তো আমরা জানি কি এই আই ডট আই যদি গুণ করি এর মান কিন্তু ওয়ান, এজন্য আই ডট আই এটা ওয়ান আর লেখার প্রয়োজন হয় না। এই আই এর সাথে এই আই এর যে বাকি যে অংশটুকু থাকবে শুধু সেটা লিখলে হয়ে যায়। তাহলে এই আই কি আছে? এখানে একটা ডেল আছে আর এখানে একটা ডেল আছে, উপরে দুটো ডেল গুণ করলে, দুইটা গুণ করলে ডেল স্কয়ার, আর ফাই কিন্তু একটাই। এবার নিচে এটাই ডেল এক্স, এটাও ডেল এক্স, তাহলে একই জিনিস দুইটা গুণ করলে ডেল এক্স এর স্কয়ার। আই এর সাথে আই চলক গেল, এবার এই জে চলকের সাথে জেড চলক, এখানে জে চলকের সাথে ওয়াই, এখানে ওয়াই, তাহলে একই ভাবে আসবে, ডেল ডেল গুণ করলে ডেল স্কয়ার, ফাই নিচে ডেল ওয়াই স্কয়ার প্লাস এটাও এই কে চলকের সাথে কে গুণ করলে ওয়ান, টুকি দিতে হবে সবগুলোর উপর। তাহলে এটা কত আসছে? ডেল স্কয়ার ফাই ভাগ ডেল জেড স্কয়ার। আর এই যে প্রমাণ, এই একটা প্রমাণ কিন্তু আমার হয়ে গেছে, এইটার সমান এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার বাকি যে প্রমাণটা ছিল, এবার এটা মাঝখানে এটা এখন করিনি, এটা করতে হবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফাই আলাদা একটা অংশ আর একটা ডেল স্কয়ার একটা অংশ, তাহলে এই ফাইটাকে আমি আবার আলাদা করি। তাহলে ফাই যদি আলাদা করি তাহলে এটা কত সে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। এই সবার ভিতর থেকে ফাই গুণ করছিলাম, আবার এই ফাইটা সবার বাইরে রেখে দিলাম। তো এইটার সমান কিন্তু এই যে ডেল স্কয়ার লিখেছে, যে ডেল বলেছে না, এটার সমান কিন্তু ডেল স্কয়ার, কারণ আমি দেখাচ্ছি, এটা লিখে দিই, এটার সমান কিন্তু ডেল স্কয়ার, আর এর সাথে আবার গুণ আছে কোনটা? ফাই। এই যে মাঝের অংশটা ডেল স্কয়ার ফাই, এটা কিন্তু মিলে গেছে। এই অংশটা কিভাবে আসলো আমি যারা জানে তাদের আর পরবর্তীতে দেখার প্রয়োজন নেই, আর যারা জানে না তাদের আমি দেখাচ্ছি এটা থেকে কিভাবে ডেল স্কয়ার আসবে। আমি শুধু এটি দেখাবো যে ডেল এইটা সমান ডেল স্কয়ার কিভাবে লেখা যায়। তাহলে ডেল স্কয়ার মানে কিন্তু দুইটা ডেল, এই যে আমার লেখা আছে দুইটা ডেল পাশাপাশি, তাহলে একটা ডেলের মান এখান থেকে আমি এটা লিখি যে এই যে ডেল স্কয়ার সমান এক স্কয়ার মানে কি ওই জিনিস দুইটা, তাহলে এই যে এই ডেল দুইটা ডেল, তাহলে এই একটা ডেলের মান ছিল এটা, আর বাকি আরেকটা ডেলের মান এটা। এখানে কিন্তু ফাই নেই, কারণ এখানে কিন্তু আমি শুধু ডেলের মান এটা দেখানোর জন্য লিখছি, ফাইটা মুছে দিলাম। তাহলে এই সেম একইভাবে আই চলকের সাথে আই চলকের গুণ করলে ওয়ান হয়ে যায়, ওটা বাদ দেখবো, তাহলে শুধু ডেল আর ডেল গুণ করলে
ডেল স্কয়ার নিচে ডেল এক্স স্কয়ার, এইটার সাথে এই ওয়াই এর সাথে যে চলক হবে, তাহলে এটা কত হচ্ছে ডেল স্কয়ার আর নিচে ডেল ওয়াই স্কয়ার। সেম একই ভাবে এই কে এর সাথে কে করলে ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। তাহলে এই যে এই মানটা কার মান মূলত এই ডেল স্কয়ার, তাহলে এইটার জায়গায় ডেল স্কয়ার লেখা যায়, এই জন্য আমরা এইটার জায়গায় ডেল স্কয়ার লিখে দিচ্ছি। তাহলে আমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে।